পথের সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আমি আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন কাজের সন্ধান এবং অন্যান্য ভিডিও তুলে ধরে থাকি। যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে নিয়মিত শ্রোতা এবং যারা আমাদের চ্যানেলটিকে নতুনভাবে দেখছেন, সে সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে খুব সহজে পৌঁছে দিতে পারি। আজ আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা অ্যাপ্লিকেশন করবেন। সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের জন্য হবে। যাদের বয়স 60 বছর, তাদের যারা হ্যান্ডিক্যাপ বা বিধবা, তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমে বলে রাখি, এই অ্যাপ্লিকেশনটা অনলাইন নয়, এটি অফলাইন। এই প্রসিডিউরে আপনার টোটাল আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি করবেন, এবং ফর্মটি ফিল আপ করার পরে আপনার যে স্থানীয় বিডিও অফিস আছে সেখানে গিয়ে যে আধিকারিক রয়েছেন ওনার কাছে গিয়ে জমা করতে হবে। তো শুরু করা যাক কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে আপনি www.pension.gov.in ওয়েস্ট বেঙ্গল পেনশন যোজনা যেটি রয়েছে এটি আপনি খুলবেন। খোলার পরে দেখতে পাবেন এখানে একটি ডাউনলোড অপশন আছে, ফর্ম। এই ফর্মটিকে আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, সেহেতু আমি আর দ্বিতীয়বার ডাউনলোড করতে চাইছি না। তো আমরা সরাসরি ফর্মটিকে নিয়ে যাচ্ছি। ফর্মটি ডাউনলোড করার পরে ফর্মটিকে আপনারা এইভাবে দেখতে পাবেন। যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন অথবা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন ফর্মটি রিজেক্ট হয়ে গেছেন, তারা আবার পুনরায় এই ফর্মটিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ফর্মটি পূরণ করতে গেলে আপনাকে 1 কপি ছবি, আপনার ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টস আপনার প্রয়োজন। যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনি এখানে নিউ যে অপশনটি ঘরটি রয়েছে এটিকে আপনি টিক মার্ক করবেন, এবং আপনি যদি বৃদ্ধ হয়ে থাকেন তাহলে আপনি বৃদ্ধ যে ঘরটি রয়েছে সেটা টিক মার্ক করবেন। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে হ্যান্ডিক্যাপের ঘরে আপনি টিক মার্ক করবেন, অথবা আপনি যদি বিধবা হয়ে থাকেন বিধবার ঘরে আপনি টিক মারবেন। যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গিয়েছিল, সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই যে ঘরটি, প্রথম ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি টিক মার্ক করবেন, এবং যদি আপনি বৃদ্ধ হয়ে থাকেন তাহলে আপনি সেটিকে টিক মার্ক করবেন। এরপরে আপনার পার্সোনাল ডিটেলসে গিয়ে আপনার আধার নাম্বার, নেক্সট আপনার ভোটার নাম্বার এবং আপনার নামটি এখানে লিখবেন। যদি আপনি মেল হয়ে থাকেন অথবা ফিমেল হয়ে থাকেন বা আদার্স কিছু হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ, এজ, ফাদার নেম, মাদার নেমস পূরণ করবেন। যদি আপনি হিন্দু অথবা মুসলিম অথবা খ্রিস্টান বা আদার্স হয়ে থাকেন কিছু, সেক্ষেত্রে আপনার যেটি আপনার হবে সেটিতে আপনি টিক মার্ক করবেন। এসটি ওবিসি যদি হয় তাহলে সেটিকে আপনি টিক মার্ক করবেন। যদি আপনি মহিলা হন, সেক্ষেত্রে আপনি স্বামী যেহেতু মারা গেছেন সেহেতু আপনি এখানে টিক করবেন। যদি আপনি বেঁচে থাকেন অথচ আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি এই ঘরটি দিয়ে, অ্যালাইভ ঘরটি দিয়ে টিক মার্ক করবেন। যদি আপনার স্পন্সর থেকে থাকে, অর্থাৎ স্বামী অথবা স্ত্রী থেকে থাকেন, সেখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নামটি এখানে দিয়ে দেবেন। মান্থলি ইনকাম এটি দিয়ে দেবেন। এখানে বলে রাখি, আপনার মান্থলি ইনকাম যেটি আছে সেটি আপনি কোনোভাবেই 4000 টাকার বেশি করবেন না। আর যদি করেন সেক্ষেত্রে আপনি একটু প্রবলেমে পড়তে পারেন। এরপর আপনি যদি আপনার হাউস নম্বর দেওয়া থাকে তাহলে হাউস নম্বর আপনি এখানে লিখবেন।
এরপর আপনার ভিলেজ, ওয়ার্ড নাম্বার, ব্লক, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নম্বর আপনি যতদূর জায়গায় আপনি পূরণ করবেন। যে স্টেটের মধ্যে বাস করেন সেটিতে আপনি পূরণ করবেন। এখানে যেহেতু এটি অনলি ফর ওয়েস্ট বেঙ্গলের জন্য, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। এরপরে আপনি আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। যদি আপনার ইমেল নম্বর থেকে থাকে তাহলে সেটি আপনি ইমেল নম্বরটি দিতে পারেন। নিচে যে অ্যাকনোলেজমেন্ট নম্বরটি রয়েছে এটি আপনি কোনোভাবে কিছু করবেন না, এটি একমাত্র অফিসিয়াল ইউজের জন্য, যেটি আপনাকে ফর্মটি জমা দেওয়ার পরে আপনাকে অ্যাকনোলেজমেন্ট নম্বর স্লিপ আপনাকে অফিস থেকে আপনাকে দিয়ে দেবে। যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে কোন ক্যাটাগরির হ্যান্ডিক্যাপ সেটি আপনি দিয়ে দেবেন, কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ দিয়ে দেবেন, সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটি আপনি এখানে দিয়ে দেবেন। অবশ্যই যেটা আপনাকে দিতে হবে যেটি হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস, যেখানে ব্যাংকের নাম্বার, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। যদি না আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেনশনটি কনফার্ম হলেও আপনি আপনার অ্যাকাউন্টে কোনোভাবেই আসবে না। যে সমস্ত ডকুমেন্টস আপনি সঙ্গে দিচ্ছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনি টিকমার্ক করবেন, যেমন আধার কপি, রেশন কার্ড, ইনকাম সার্টিফিকেট যেটি পঞ্চায়েত থেকে আপনার সংগ্রহ করতে হবে, ব্যাংকের পাসবই, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড আপনি দিয়ে দেবেন, এবং পেনশনের যে সমস্ত ডকুমেন্টস যদি আরও কোনো যদি ডকুমেন্টস থেকে থাকে বা নমিনির যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে নমিনি দিয়ে দেবেন। এরপর আপনি বেনিফিশিয়ারি যেটি আছেন বেনিফিশিয়ারি টিকমার্ক করবেন। এখানেও দেখতে পাচ্ছেন একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর আছে যেটি অফিস থেকে ইউজ হবে। আরও বিশদ জানতে আমাদের ডেসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো, সেটি আপনি ওখান থেকে দেখতে পারেন, অথবা গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আপনি দেখতে পারেন।